তিশা, দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে আসছি। এটা তুমি কাকে নিয়ে আসছো? তোমার না বাসায় একা একা কাজ করতে সমস্যা হয়, কাজের বুয়া খুঁজতেছো, সেই জন্য আমি তোমার জন্য একটা কাজের বুয়া নিয়ে আসছি। তুমি ওনাকে কোথায় পেলে? আমি অফিস থেকে বের হওয়ার সময় দেখি উনি অফিসের সামনে একটা কাজের জন্য বসে আছে। পরে আমাকে দেখে উনি একটা কাজের জন্য অনেক অনুরোধ করতেছিল। পরে আমি ভাবলাম যে তোমারও তো একটা কাজের বুয়া দরকার, তাই আমি ওনাকে বাসায় নিয়ে আসছি। আচ্ছা, বসো। আরে আরে, তুমি তোমার নোংরা কাপড় নিয়ে আমার দামি সময় কেন বসতেছো? আমি তোমাকে কাজ করার জন্য নিয়ে আসছি, সবাই বসার জন্য না। নিচে বসো। উনি নিচে বসুক বা সোফায় বসুক, তাতে কি হয়েছে? আরে উনি কাজের লোক, কাজের লোকদের এত মাথায় তুলতে নাই। এত মাথায় তুললে কোন দিন দেখবা চুরি করে চলে গেছে। আর শোনো, তুমি আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার। ম্যাডাম, রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর ওইখানে, আর রান্নাঘরে চা পাতা আর চিনি সেলফে রাখা আছে, আর দুধ ফ্রিজে। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি শুনছি এই পৃথিবীতে ওনার আপনজন বলতে কেউই নাই। আর উনি কোথায় থাকবেন তারও কোনো ঠিক ঠিকানা নাই। উনি একজন মধ্যবয়স্ক মহিলা। ওনাকে দেখে আমার মনে হলো উনি কাজ ভালোই পারবেন। এই জন্যই আমি ওনাকে বাসায় নিয়ে আসছি। তাই বলে তুমি ওনাকে আশকারা দিও না, আর ওনাকে বাসায় একা রেখে কখনো কোথাও যাবে না। আরে তুমি শুধু শুধু সন্দেহ করতেছো, ওনাকে দেখে এরকম মনেই হয় না, উনি অনেক ভালো মানুষ। আরে তুমি বেশি বুঝতে যেও না। আরে তোর না 2 কাপ চা বানাইতে বললাম, তুই 3 কাপ কেন বানাইছিস? স্যার, আমি 2 কাপে চা বানাইছিলাম, একটু বেশি হয়ে গেছিল, তাই ভাবলাম বাকিটুকু আমি খেয়ে নিই। এটা তুই কি শুরু করছিস? একটু আগে আমার দামি সুবাই বসতে গেছিলি, এখন আবার আমার দামি চায়ের কাপে নিজের জন্য চা বানিয়ে খাচ্ছিস। আর কত বেদবি করবি তুই? ওরু, থামো, অনেক হইছে। ঈশা, মা চুপ থাকো, আমার জন্য তোমরা ঝগড়া করো না। কি তিশা মানে? তোর এত বড় সাহস আমার স্ত্রীকে তুই নাম ধরে ডাকতেছিস? থামো তুমি। তুমি জানো উনি কে? উনি আমার মা। মা মানে? হ্যাঁ, উনি আমাকে গর্ভধারণ না করলেও উনি আমার মায়ের মতো। উনি আমার পাশের বাসার আন্টি। ছোটবেলা থেকে উনি আমাকে তার নিজের মেয়ের মতো আদর করতো। আমিও ওনাকে আমার নিজের মায়ের মতো সম্মান করি। আঙ্কেল মারা যাওয়ার পরে ওনার কোনো খোঁজ খবর পাই নাই। মা, তোমার এই অবস্থা কেন? তুমি এতদিন কোথায় ছিলা? মা, তোমার আঙ্কেল মারা যাওয়ার পর আমার ছেলে সয় সম্পত্তি, বাড়িঘর সব নিজের নামে লিখিয়ে নিছে। তারপর সব বিক্রি করে ও বউ নিয়ে বিদেশ চলে গেছে। আমার কথা একবারও চিন্তা করলো না আমার কি হবে, আমি কই থাকবো। এরপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমার থাকার কোনো জায়গা নাই। তিশা, সরি, আমি আসলে বুঝতে পারি নাই উনি যে তোমার পূর্ব পরিচিত, আর তুমি ওনাকে নিজের মায়ের মতন সম্মান করো। আমি যদি জানতাম আমি ওনার সাথে এমন খারাপ ব্যবহার করতাম না। আর মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার এক ছেলে আপনাকে ফেলে বিদেশ চলে গেছে, তাতে কি হয়েছে? আপনার আরেক ছেলে তো আছে। আপনি এখন থেকে আমাদের মা হয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাকে আর কোনো কাজ করতে হবে না।